বাংলাদেশে ব্ল্যাকআউটটা কাটেনি, ইন্টারনেট বন্ধ, আমরা কোনো খবর পাচ্ছি না। আমাদের ভাইরা, আমাদের বন্ধুরা, কারোর সন্তানরা কেমন আছে। আমাদের এখানে এসপ্ল্যানেড রয়েছে যেখানে প্রতিদিন প্রচুর বাংলাদেশি এসে থাকে, তারা বাড়ি ফিরতে পারছে না, যাতায়াত প্রায় বন্ধ বললেই চলে। আমরা উদ্বিগ্ন হয়ে আছি। কারণ এইখানে পুলিশই গুন্ডার ভূমিকায় আছে, আর জনগণ সেই গুন্ডামির প্রতিরোধ করছে। পুলিশের এই গুন্ডামি, সরকারের এই গুন্ডামি এবং আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন, যাদেরকে হেলমেট বাহিনী বলে, তাদের এই যে গুন্ডামি, এই গুন্ডামির প্রতিবাদ করতে আবারও রাস্তায় নামতে হয়েছে। আমরা বারবার নামবো যতদিন না এর এই আওয়ামী লীগের এই অত্যাচার বন্ধ হচ্ছে। সরকার চুপ হয়ে আছে, হয়তো সরকারের কিছু সুবিধা আছে, আওয়ামী লীগ সরকারের সাথে পশ্চিমবঙ্গ বা ভারত সরকারের কিছু বোঝাপড়া আছে বলে। কিন্তু আমরা তো জনগণ, বাংলাদেশের মানুষও জনগণ। সেই মানুষের সাথে মানুষের যে আর্থিক সম্পর্ক, সেই সম্পর্ক কেউ মেটাতে পারবে না। সেটা ভারতবর্ষ শুধু নয়, গোটা পৃথিবী থেকেই বাংলাদেশের জন্য আওয়াজ হচ্ছে। যদি পৃথিবীর যে কোনো প্রান্তে শোষিতরা যখন কষ্ট পায়, যেরকম প্যালেস্তাইনে যখন কষ্ট পেয়েছে আমরা রাস্তায় নেমেছি, যেরকম ভিয়েতনামে যখন কষ্ট পেয়েছিল আমরা কলকাতার রাস্তায় নেমেছি, এখন আমরা বাংলাদেশের জন্য নামছি এবং ভবিষ্যতেও নামবো যতদিন না এই অত্যাচার বন্ধ হচ্ছে। আমরা সুরক্ষিত মনে কখনোই করি না। ভারতবর্ষের সরকারেরও যে ভূমিকা, সেটা বাংলাদেশ সরকারের থেকে কম কিছু না। এর আগে জামিয়া মিলিয়া ইউনিভার্সিটিতে, এর আগে জেএনইউয়ে, এর আগে ভারতবর্ষের তামাম ইউনিভার্সিটিতে যেভাবে আক্রমণ হয়েছে, এই যাদবপুর ইউনিভার্সিটিতে যেভাবে আক্রমণ হয়েছে, সেখানে ছাত্ররা কখনোই সুরক্ষিত নয়। ছাত্ররা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসে এবং সেই পড়াশোনার সাথে সাথে তারা তাদের অধিকার বোধ জন্মায়। যত পড়াশোনা করে তত তাদের অধিকার বোধ জন্মায় এবং সেই বোধের থেকে তারা বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে। প্রশ্নকে সরকার ভয় পায় বলে সরকার তাদের উপরে আক্রমণ নামায়। এই আক্রমণের প্রতিহত জনগণেরই করতে হবে এবং সেই দায়িত্ব বাংলাদেশের জনগণ পালন করেছে। আমার মনে হয় ভারতের জনগণও এর আগে যেরকম পালন করেছে ভবিষ্যতেও করবে। আমরা বার্তা দিতে চাই যে বাংলাদেশের জনগণের আমরা পাশে আছি, আর শেখ হাসিনার এই অত্যাচার আমরা বাঙালি হিসাবে, আমরা ভারতীয় হিসাবে এবং আমরা মানুষ হিসাবে মানছি না।